ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো। ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজখের মতো লাগছে, লিখেছেন এক ডিভোর্সি নারী। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো শোক দেয় না। কমপক্ষে কোনো মেয়ে তো সুখী হতে পারে না। এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনী। তিনি লিখেছেন, জানি না আমি কেন লিখছি, হয়তো এই জন্য যে কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক, হয়তো এই জন্য কারণ আমি চাই ঠনকো কোনো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে, সংসারও টিকেছিল 2 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এখন 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ মেজাজের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মাঝেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি সব কিছু গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতেও বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জিদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা তো ভাবতেই পারতাম না। উল্টো গলা বড় করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কেই সংসার করে না। ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি গালিগালাজ অপমান কিচ্ছু বাদ দেয়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়